নাকি আপনারা অ্যানাটমি শিখছেন মানবদেহের গঠন, ফার্মাকোলজি শিখছেন ফার্মেসি মানে ওষুধ, আর মেডিসিন মানে হলো চিকিৎসাতে আসছেন, প্রেসক্রিপশন করবেন এখন। তাহলে মেডিসিন মানে এখানে চিকিৎসা, মেডিসিন মানে কি রোগের চিকিৎসা। এখানে মেডিসিন বইটার শব্দের অর্থ হচ্ছে রোগের, এই বইটা হচ্ছে রোগের চিকিৎসা। কিন্তু অনেকে আমরা ভুল করি হলো ইকে মনে মেডিসিন, ইকে মনে ওষুধ, ইকে ওষুধ না, এখানে মেডিসিন বলতে রোগের, ওষুধ হলো ফার্মা, এটা গেছে। তাহলে আমাদের প্রথম এখানে প্রতিটা ক্লাসে 3টা রোগ নিয়ে আলোচনা আছে, প্রত্যেক ক্লাসে সিলেবাসে মধ্যে 3টা করে রোগ ডিজিজ দেওয়া আছে, এগুলো চিকিৎসা, ঠিক আছে। আজকে প্রথম ক্লাসে আমাদের আছে পেপটিক আলসার ডিজিজ, কনস্টিপেশন, ডিসপেপসিয়া। প্রথমে আমরা পেপটিক আলসার ডিজিজ পড়ি। পেপটিক আলসার ডিজিজ সংক্ষেপে হলো পিইউডি। পেপটিক আলসার ডিজিজ সংক্ষেপে বলে পিইউডি, এটা বি না ইউ। ধরা যায়নি পিইউডি। পিইউডি পেপটিক আলসার ডিজিজ। আচ্ছা, এবার আসেন পেপটিক আলসারটা কি। আলসার অর্থ ক্ষত, আলসার অর্থ কি আপনার যদি শরীরের এখানে কোনো ক্ষত হয় এটাও আলসার, এটাও কি আলসার। আলসার মানে ঘা বা ক্ষত, তাহলে শরীরের কোথাও ঘা হইলে সেটাও একটা আলসার। আর পেপটিক আলসারটা হলো পেটের ভিতরে পেপসিনের, অতিরিক্ত পেপসিনের ফলে, অতিরিক্ত পেপসিনের ফলে যে আলসার সৃষ্টি হয় তাকে পেপটিক আলসার বলে। পেপসিনটা কি? পেপসিনটা হলো খাদ্য রস, এনজাইম, বসবি রস। পেপসিনটা হলো কি পেটের ভিতরে যাতে খাওয়া হজম করে একটা এনজাইম, বসবি রস, পেপসিন। তো পেপসিনটা হলো আসলে অ্যাসিডিক, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডিক। তাহলে অতিরিক্ত পেপসিন যদি হয় তাহলে আপনার অ্যাসিডিটি বেড়ে যায়। তাহলে অতিরিক্ত অ্যাসিডের কারণে, অতিরিক্ত পেপসিনের ফলে পেটের ভিতরে যে ঘা হয় সেটাকে বলে পেপটিক আলসার। পেপসিনের কারণে যে আলসার সৃষ্টি হয় তাকে বলে, আর পেপসিন থাকে কি পেটের ভিতরে। পেপটিক আলসার বলতে আমরা পেটের ভিতরে ঘা বুঝি নাকি। তাহলে পেপটিক আলসার দুই প্রকার, এক নাম্বার হলো গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক আলসার। দুই নাম্বার হচ্ছে ডিওডেনাম আলসার। আচ্ছা, গ্যাস্ট্রিক আলসার হলো, গ্যাস্ট্রিক শব্দের অর্থ পাকস্থলী। গ্যাস্ট্রিক শব্দের অর্থ কি পাকস্থলীর আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। এখন আমি যদি এখানে আঁকি পাকস্থলীটা, যদি এখানে আলসার হয়, পাকস্থলীর ভিতরে আলসার হয়, তাহলে এটাকে বলে গ্যাস্ট্রিক আলসার। আর যদি ডিওডেনামের মধ্যে আলসার হয় তাকে বলে ডিওডেনাম, এটার নাম হচ্ছে ডিওডেনাম আলসার, ডিওডেনাম আলসার। আর এটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। তাহলে দেখেন এই দুইটা একসাথে পেপটিক আলসার, এই দুইটা কিসের জন্য, পেপসিনের কারণে আলসার হয়, এই পুরাটা হলো পেপটিক আলসার। আবার অবস্থানগত কারণে দুই প্রকার, গ্যাস্ট্রিকের ভিতরে হইলে গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনামের মধ্যে হইলে ডিওডেনাম আলসার। তো গ্যাস্ট্রিক মানে কি স্টোমাক, পাকস্থলীর আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রিক। এটা হচ্ছে কি স্টোমাক, স্টোমাকের আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক হলো স্টোমাকের আরেক নাম, ডাক নাম। আমরা বলি যে গ্যাস্ট্রিক বাড়ি গেছে, আসলে শব্দটা হলো কি গ্যাস্ট্রিক হলো পাকস্থলীর নাম। তো যেহেতু পাকস্থলীর ভিতরে অ্যাসিডিটিটা বাড়ে তো আমরা এটাকে গ্যাস্ট্রিক বলি, কিন্তু আসলে গ্যাস্ট্রিক হলো পাকস্থলী, গ্যাস্ট্রিকের ভিতরে আলসার হলে সেটাকে বলে গ্যাস্ট্রিক আলসার। আর ডিওডেনামের মধ্যে আলসার হলে সেটাকে বলে ডিওডেনাম আলসার। আর পুরাটা হচ্ছে পেপটিক আলসার। বুঝতে পারছেন? তাহলে পেপটিক আলসার কি সেটা তো বুঝতে পারছেন।
আপনারা পাঁচ থেকে প্রথম থেকে এই পর্যন্ত মনে হয় অন্য কোনো ট্রেনারের ক্লাস পেয়েছিলেন আমি ছাড়া প্রথম থেকে মানে আপনাদের বেশ আমিই করে গ্যাপে গ্যাপে আপনারা করে কার কার করছে নাজমুল স্যার করাইছে সৌরভ স্যার আর ইয়ে করাইছেন মাসুদ স্যার আমি সকাল আর দেখ এটা হচ্ছে তাহলে আপনারা পেপটিকালচার কি বুঝতে পারছেন না এবার আসেন কজ পেপটিকালচারের কারণ কি এই পেপটিকালচারে হওয়ার কারণটা কি কজ এই রোগের কারণ পেপটিকালচারের কারণ কি এক নম্বর হচ্ছে হাইপার অ্যাসিডিটি কথা বলেন হাইপার অ্যাসিডিটি দুই নাম্বার হচ্ছে NSAID তিন নাম্বার হচ্ছে জীবাণু হচ্ছে H pylori ব্যাকটেরিয়া H pylori পুরা নাম হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি এটাকে সংক্ষেপে H বলে H পাইলোরি হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়ার পুরো নাম হলো হেলিকোব্যাক্টর পাইলোরি সংক্ষেপে বলে H পাইলোরি ওই H হলো হেলিকোব্যাক্টর আচ্ছা তাহলে আমরা তিনটা কারণ একটা হলো হাইপার অ্যাসিডিটি হাইপার অর্থ হলো বেশি হাইপার হলো কি উচ্চ অ্যাসিডিটি হলো কি অ্যাসিড তাহলে অ্যাসিডের বাংলা হলো অম্ল আর হাইপার হলো আধিক্য অম্লাধিক্য মানে অতিরিক্ত অ্যাসিডের ফলে হাইপার অর্থ বেশি অতিরিক্ত অ্যাসিডের ফলে অ্যাসিড হলে সেটাকে বলে হাইপার অ্যাসিডিটি ওই অতিরিক্ত পেপসিন আর কি ফলে এই জায়গাটা গা হয়ে গেছে আর এটা হলো NSAID মানে ব্যথার ওষুধ পেইন কিলার পেইন কিলার হলো ব্যথার ওষুধ যদি আপনি দীর্ঘদিন খান তাহলে ব্যথার ওষুধও পেটে আলসার সৃষ্টি করে NSAID হলো কি আমরা পড়েছি NSAID হলো কি ব্যথার ওষুধগুলোকে বলা হয় তাহলে যারা দীর্ঘদিন ব্যথার ওষুধ সেবন করে তাদের ক্ষেত্রে হইতে পারে আলসারটা যদি এক সপ্তাহ বা 15 দিন খাইলো তাহলে ওষুধটা সমস্যা হবে এটা না দীর্ঘদিন আবার এক সপ্তাহ খাইলে হইতে পারে যদি আপনি খালি পেটে ফালা ভরা পেটে খাইলে হইতো না আপনি খালি পেটে খাইলে তো হই যাইতে পারে আবার ব্যথার ওষুধ একটা জায়গা তিনটা একসাথে খাইলে হইতে পারে উপরগত কারণ আপনার নিজের কারণে হইতে পারে আবার সেফ মতো খাইলে আবার হবে না সেফ মতো খাইলে 3 মাস খাইলে হইতো না ব্যথার ওষুধ যদি এতই খারাপ হইতো তাহলে ব্যথার ওষুধ বানাইতে গেলে একজনে কয় বাম হাতে এটা করা যেত না সেটা করা যেত না ওটা করা যেত না আরেকবার উনি কয় তাহলে মুনাজাতের মধ্যে বাম হাত দেন কেন তাহলে বাম হাত ছাড়া মুনাজাত দিয়ে তাহলে দোনো হাত বাম হাত যদি এতই খারাপ হয় তাহলে মুনাজাতে বাম হাত দেন কেন আবার গলার মধ্যে মান খায় বুঝলেন আর এই হচ্ছে ব্যাপার আর জীবাণু যদি প্রত্যেকটা রোগের একটা জীবাণু থাকে না আর এই আলসারের জীবাণুটার নাম হচ্ছে H pylori ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে কি H pylori তাহলে এগুলো হচ্ছে পেপটিক আলসারের কারণ এবার আসেন লক্ষণ পেপটিক আলসারের কি কি লক্ষণ এই রোগের কারণ শিখলাম এবার এই রোগের কি কি লক্ষণ প্রকাশ পায় আচ্ছা লক্ষণ হলো সাইন সিম্পটম আচ্ছা সাইন সিম্পটম অর্থ হচ্ছে কি রোগের লক্ষণ এই রোগের কি কি লক্ষণ এই সাইন এবং সিম্পটমকে একসাথে আবার বলা হয় ক্লিনিক্যাল ফিচার ক্লিনিক্যাল ফিচার ক্লিনিক্যাল ফিচার RS ফিচার ক্লিনিক্যাল ফিচার আচ্ছা আচ্ছা সাইন এবং সিম্পটম সিম্পটম হলো রোগের সিম্পটম মানে কি রোগের লক্ষণ সাইন অর্থ কি লক্ষণ সাইন এবং সিম্পটমের মধ্যে একটু বেশ কম আছে লক্ষণ হলো কি মনে করেন আপনার সবসময় জ্বর আসে কাশি আসে এগুলো হলো লক্ষণ আর ডাক্তার যখন হাত দিয়ে যেটা পায় সেটা হলো সাইন মনে করেন আপনার সবসময় জ্বর আসে এটা হলো কি লক্ষণ আর ডাক্তার এখন মাপি তাপমাত্রা পাইছে 102 ডিগ্রি তাহলে এটা হলো সাইন এটা হলো কি
নাতে ডাক্তারের সাম্যকে পাওয়া যায় সেটা হলো, আর যেটা সবসময় আসে তা এটা হলো লক্ষণ। সাইন এবং সিম্পটমের মধ্যে হালকা ডিফারেন্স, দুইটাকে একসাথে বলে ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স লিখলে দুইটা এর ভিতরে আছে। ক্লিনিক্যালি ফিচার্স মানে ফিচার্স হলো বিভিন্ন কারণ লক্ষণ এগুলো আর কি। ক্লিনিক্যালি যে লক্ষণগুলো পাওয়া যায় সেটাকে বলে ক্লিনিক্যাল। তো আমি পরবর্তীতে ক্লিনিক্যাল ফিচার্স এইভাবে লিখবো, সংক্ষেপে লিখবো, কারণ সাইন সিম্পটম এতগুলো লিখতে সময় লাগে। আমি সংক্ষেপে ক্লিনিক্যাল ফিচার্স লিখে বুঝবেন যে লক্ষণ লিখতেছি। হ্যাঁ, আজকে প্রথম দিন হিসাবে এগুলো বুঝাইতেছি। তাহলে আমরা একটা রোগের প্রথম লিখবো কারণ, কজ, এই রোগের কারণ কি, তারপর লিখবো এই রোগের লক্ষণ কি। এখন আসেন এই রোগের লক্ষণে আসেন, এগুলো লিখছেন? আচ্ছা, তাহলে আমরা এখন এই রোগের লক্ষণ লিখি, ক্লিনিক্যাল ফিচার্স। এই রোগের লক্ষণগুলি আমরা লিখি। 1 নাম্বার, পেপটিক আলসার হলে আপনার অ্যাবডোমিনাল পেইন হবে, পেট ব্যথা করবে, পেট জ্বালা পোড়া করবে, বার্নিং অ্যাবডোমেন, পেট ব্যথা করবে। 3 নম্বর, নৌসিয়া ভমিটিং, নৌসিয়া ভমিটিং, এটা মানে হচ্ছে নৌসিয়া অর্থ বমির ভাব আর ভমিটিং অর্থ বমি, বমি অথবা বমির ভাব হবে। তাহলে নৌসিয়া শব্দের অর্থ হলো বমির ভাব আর ভমিটিং মানে বমি হওয়া। তাহলে যখন আমরা পেটে আলসার হবে, পেটে সবসময় ব্যথা করবে, বার্নিং মানে পেটে সবসময় জ্বালা পোড়া করবে, তারপরে হচ্ছে কি বমি এবং বমির ভাব, এগুলো হচ্ছে আলসারের লক্ষণ। ঠিক আছে, পায়খানা কালো হবে বা কালো বলতে সাইকেল আর কি, এটাকে বলে মেলেনা। আর হেমাটোসিস, হেমাটোসিস মানে রক্ত বমি, আপনার বমির সাথে রক্ত যেতে পারে। হেমাটোসিস অর্থ কি? রক্ত বমি। অথবা মেলেনা, মেলেনা হচ্ছে কালো রঙের পায়খানা আলকাতরার মতো। এগুলো হচ্ছে লক্ষণ। কেন হয়? কারণ আপনার পেটের ভিতরে যে রক্তক্ষরণ হইতেছে, ওইটা রক্তক্ষরণ বমির সাথে রক্তটা আসতে পারে, ওইটা রক্ত বমিকে রক্ত বমি রোগের নাম হচ্ছে হেমাটোসিস। আর যদি পায়খানার সাথে রক্ত মিক্স হয়ে যায় তখন পায়খানা হয়ে যায় কালো, তখন এটাকে বলে মেলেনা। এটা লিখে রাখতে পারেন যে কালো রঙের পায়খানা, আর এটা লিখতে পারেন রক্ত বমি। এগুলো হচ্ছে আলসারের লক্ষণ, আলসার রোগীর লক্ষণ। কালো রঙের পায়খানা বা আলকাতরার মতো পায়খানা, আলসারের রোগীর পায়খানা দেখবেন যে কালো বর্ণের ছাই রঙের এরকম হয় আর কি। মানে পায়খানার মানে ওই যে কয়টা মিনুর সুন্দর মুখ আর সুন্দর রইল না এরকম আর কি, মানে পায়খানার স্বাভাবিক রং থাকবে না। বার্নিং অ্যাবডোমেন, বার্নিং মানে জ্বালা পোড়া, অ্যাবডোমেন মানে পেট, পেট জ্বালা পোড়া। আপনি অনতি বার্নিংয়ে পড়ে গেছেন ওইটা লেখা নৌসিয়া ভমিটিং। হেমাটোসিস, রক্ত বমি লেখেন, রক্ত বমি। ইংরেজি না হইলে বাংলা লেন রক্ত বমি। আর এটা হলো কালো পায়খানা। মেলেনা হচ্ছে কালো পায়খানা বা আলকাতরার মতো বা ছাই কালার এরকম আর কি, কালচে কালার। এবার আসেন এই রোগের ডায়াগনোসিস কি, ইনভেস্টিগেশন। এই রোগ নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা লাগে? ইনভেস্টিগেশন মানে পরীক্ষা নিরীক্ষা। এই রোগের জন্য, এই রোগ নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা লেখা হয়? 1 নাম্বার হচ্ছে জিআই এন্ডোস্কোপি, জিআই এন্ডোস্কোপি। 2 নাম্বার হচ্ছে এস পাইলোরি। 3 নাম্বার হচ্ছে স্টুল, স্টুল ফর ওবিটি। এই তিনটা টেস্ট আপনি এই রোগের জন্য দিতে পারেন বা লেখা হয়। সেটা হচ্ছে কি জিআই এন্ডোস্কোপি মানে মুখ দিয়ে পাইপ ঢুকায়, পাইপের মাথায় ক্যামেরা থাকে, বাতি থাকে আর কি থাকে, লাইট থাকে, ক্যামেরা থাকে, যতটুকু যায় কম্পিউটারে দেখা যায় এবং ওইটা গাটা থাকলে ওগুলা দেখা যায়। তো এটা আল্ট্রার মতো প্রিন্ট করে রিপোর্ট সহ দিয়ে দেয়। এটা হলো জিআই
এন্ডোস্কোপি। জিআই মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল, মানে মুখ দিয়ে যেটা ঢুকে এটাকে বলে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল। জিআই এন্ডোস্কোপি লিখলে বুঝবে যে মুখ দিয়ে ঢুকাবে। আর যদি বায়ুপথে ঢুকায় এটাকে বলে কোলোনোস্কোপি। বায়ুপথে দিলে সেটাকে বলে কোলোনোস্কোপি, আর মুখ দিয়ে দিলে সেটাকে বলে জিআই এন্ডোস্কোপি। বায়ুপথে দিলে কি ঢুকে যায়? ঢুকে যায়? মুখে না, এটা বায়ুপথে। বায়ুপথে দেয়, ওই যে বায়ুপথে যায় কিনা? কয় ঢুকে যায় কিনা? মুখে ঢুকে বুকে। এটা তো হলো ডাইজেস্টিভ সিস্টেম, এটা বুকে গিলে দেব। কোলোনোস্কোপি করে এই কারণে আতের মধ্যে, কোলনের মধ্যে কোনো ঘা আছে কিনা, বায়ুপথে কোনো ইনফেকশন আছে কিনা, পাইলস আছে কিনা, ওরিশ আছে কিনা, এগুলা পাওয়া যায়। আর এস পাইলেরি হচ্ছে ওই যে আলসারের জীবাণুটা আছে কিনা, রক্ত থেকে টেস্ট করবে যে এই ব্যাকটেরিয়াটা আছে কিনা। আর স্টুল হলো পায়খানা টেস্ট করবে ওবিটি। ওবিটি মানে পায়খানার সাথে রক্ত মিক্স আছে কিনা সেটা টেস্ট হচ্ছে ওবিটি। ওবিটি মিনিং হলো অকাল্ট ব্লাড টেস্ট। অকাল্ট ব্লাড টেস্ট, অকাল্ট ব্লাড টেস্ট হবে ওবিটি। অকাল্ট মানে লুকায়িত। অকাল্ট অর্থ কি? লুকায়িত রক্ত, মানে পায়খানার সাথে লুকায়িত রক্ত আছে। একটা হচ্ছে ফ্রেশ ব্লাড, পায়খানার রাস্তায় যদি ফ্রেশ ব্লাড যায় তাহলে তো লাল টকটকে দেখা যাবে। আরেকটা হলো এটার সাথে মিক্স করা লুকায়িত, সেটা এই টেস্ট করলে বোঝা যায় খালি চোখে। আর পায়খানার রক্ত থাকলে তো লাল যাবে, কিন্তু এটা হলো কালো। এটার কারণ হচ্ছে এটা হলো পাকস্থলী, আর এগুলো ডিওডেনাম, আর এগুলো হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এই তো এখন দেখেন, যদি আপনার এখানে রক্তক্ষরণ হয়, এখানে যদি রক্তক্ষরণ হয়, তাহলে এই রক্তটা খাবারের সাথে হজম হইতে হইতে আসে না? হজম হইতে হইতে লাল রং আর লাল থাকে না, কি হয়ে যায়? এটা মিক্স হয়ে এটার লগে হজম হয়ে কালো আকারে বাইরে হচ্ছে। এটা হচ্ছে অকাল্ট, লুকায়িত। আর যদি মনে করেন এটার পরে যদি এটা হলো তার রেকটাম, এখন যদি রেকটাম বা পায়ুপথে যদি ঘা হয়, এখান থেকে রক্ত হইলে দেখা যায় এটা ফ্রেশ ব্লাড চলে আসে, এটা লাল রঙের। বা এই কোলনে টোলনে ঘা হইলে এখান থেকে রক্তটা যায় গেছে ফ্রেশ চলে আসবে, কারণ এখানে আর হজম হওয়ার সুযোগ নাই, ডাইরেক্ট মলের সাথে। এখান থেকে যদি ব্লিডিংটা হয় তাহলে রক্তের সাথে, হাতে যদি কোথাও ব্লিডিং হয় সেটা পায়খানার সাথে রক্তটা ফ্রেশ আসবে। আর যদি পাকস্থলী থেকে আসে তাহলে এটা ফ্রেশ থাকবে না, এটা আস্তে আস্তে কি হয়ে যাবে? গরু জবা করে না রাস্তার ধারে, একদিন পরে রক্ত এগুলা কি হয়ে যায়? হয়ে যায়নি তো প্রমাণ পাইছেন নাকি? ওকে, এইটার আলকাতরার মতো বেশি আর কি, ওরতে তো খালি আসে দেয়। হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, জিআই। আপনার ডাইজেস্টিভ সিস্টেমে আমরা এলিমেন্টারি ট্র্যাক পড়েছি না? গ্যাস্ট্রো মানে বুঝেছি কি? গ্যাস্ট্রো মানে পেটের দিকে যাবো, গ্যাস্ট্রিক কিয়া পেটের দিকে মুখ দিয়ে যাবে আর কি। আর ইন্টেস্টিনাল মানে হলো খাদ্যনালী দিয়ে, খাদ্যনালী দিয়ে ঢুকাবে আর কি। ওকে, এগুলাকে বলে ইনভেস্টিগেশন অথবা ডায়াগনোসিস, অথবা কি ডায়াগনোসিস, পরীক্ষা নিরীক্ষা। বা এটাকে পরবর্তীতে আমি লিখবো অ্যাডভাইস, ডাক্তারের যে অ্যাডভাইস দেয় আর কি, পরীক্ষা নিরীক্ষার উপদেশ দেয়। হ্যাঁ, আচ্ছা এবার আসেন চিকিৎসা। এবার এই রোগের জন্য কি কি চিকিৎসা দেওয়া হবে? এবার আসেন ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট অথবা ট্রিটমেন্ট, এটা হচ্ছে চিকিৎসা। বাংলা লেখেন চিকিৎসা। এই রোগের চিকিৎসাটা কি? এক নাম্বার আপনাকে একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিতে হবে, মানে গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে। সেটা আপনি যেটা জানেন, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, যে বলাইছি না, প্যান্টোপ্রাজল, যে কোনো একটা। মনে করেন আমি এখানে ইসোমিপ্রাজল দিলাম, ইসোমিপ্রাজল, যেমন এটা বাজারে দিলাম সার্জেল 20 mg দিলাম, সকালে একটা, রাতে একটা,
1 মাস দিলাম আর অ্যাসিড কমানোর জন্য, অ্যাসিডিটি হাইপার অ্যাসিডিটি কমানোর জন্য দিলাম। তাহলে প্রথমে একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিলাম আমি সুমিপ্রাজল, আপনি অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল যে কোনো একটা দিতে পারেন, র্যাবিপ্রাজল। আমি সার্জেল 20 দিলাম আর গ্যাস্ট্রিক কমানোর জন্য প্রথমে। এবার একটা সিরাপ দিতে হবে, এবার একটা সিরাপ দিতে পারেন এলজিসি, সোডিয়াম অ্যালজিনেট, অ্যালজিসিড আছে, অথবা আরেকটু বেটার দিলে আপনি দিতে পারেন গ্যাভিস, গ্যাভিজল। আরো ভালো দিলে আপনি দিতে পারেন আলফেট। এই ধরনের একটা সিরাপ দিতে পারেন 2 চামচ করে 3 বার খাওয়ার পর। ওইটা দেখেন খাওয়ার আগে, ওইটা খাওয়ার আগে, আগেটা দিলাম খাওয়ার আগে, সিরাপ দিলাম খাওয়ার পর। এরপর পেটে গ্যাস ট্যাস, ওখানে লক্ষণ হবে আমরা আরেকটা লিখতে পারতাম ব্লটিং, মানে পেটে গ্যাস হয়ে থাকা বা ওই যে ফ্ল্যাটুলেন্স, পেট ফাঁপা। তাহলে এখানে আচ্ছা, এখানে আপনি পেটে গ্যাস থাকলে এখানে অমিডন দিতে পারেন। আচ্ছা কমপ্লিট, আচ্ছা আমরা ওটা বাদ। এখন যদি তার পেটে ব্যথা থাকে, ব্যথার জন্য একটা দিতে হবে না? তাহলে পেটে যদি তার ব্যথা থাকে, পেইন ব্যথা যদি থাকে, তাহলে আপনি দিতে পারেন অ্যালজিন বিসেট, টাইমোনিয়াম মিথাইল সালফেট বা নোসপাক। তাহলে এখানে আপনি দিতে পারেন নোসপাক, প্রোটাভ্যারিন গ্রুপ, অথবা টাইমোনিয়াম মিথাইল সালফেট, অ্যালজিন। এগুলা যেকোনো একটা দিতে পারেন 3 বেলা 5 দিন। এবার যদি বমি থাকে, যদি ভমিটিং থাকে, নৌশিয়া ভমিটিং, নৌশিয়া ভমিটিং থাকলে আপনি দিতে পারেন ইমিস্টেট, অন্ডানসেট্রম, ইমিস্টেট 8 এমজি, সকালে একটা রাত্রে একটা, এটা 5 দিন। এই হলো শেষ ট্রিটমেন্ট। সিরাপও দিবেন 15 দিন। আচ্ছা, এই দুটো হলো অপশনাল। এই দুটো অপশনাল কেন? পেটে ব্যথা থাকলে আসবে, না থাকলে তো দেওয়ার দরকার নেই। বমির ভাব থাকলে এটা আসবে, না থাকলে সব রোগীর এই সিম্পটম নাও থাকতে পারে। কোন রোগীর বমির ভাব থাকতে পারে, কোন রোগীর যার আছে তাকে দিবেন, যার নাই তাকে দেওয়ার দরকার নাই। যার পেটে ব্যথা আছে তাকে। তাহলে এই দুটো হচ্ছে লাজিম, এই দুটো হচ্ছে কমন, লং টাইম 1 মাস 2 মাস দিতে পারে। আর এই দুটো হচ্ছে অপশনাল, সিম্পটম অনুযায়ী। সিম্পটম থাকলে দিবেন, না থাকলে। আচ্ছা, পেপটিক আলসার, আলসার 2 রকম, একটা হলো এস পাইলোরি যুক্ত আর একটা হলো এস পাইলোরি মুক্ত। অর্থাৎ আপনি যখন যে টেস্টগুলো করবেন, আপনি জিআই এন্ডোস্কোপি করে আপনি পেটের ভিতরে ঘা পাইছেন, বাট এস পাইলোরি নেগেটিভ পাইছেন। পেটে ঘা আছে, ইনফেকশন আছে, কিন্তু এস পাইলোরি নাই, ব্যাকটেরিয়াটা, তাহলে ট্রিটমেন্ট এইটা। আর যদি এস পাইলোরি পজিটিভ হয়, তাহলে এস পাইলোরির জন্য আলাদা ওষুধ আছে বানানো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নরমাল আলসারের জন্য, এস পাইলোরি ছাড়া। এটা কি? আর যদি এস পাইলোরি যুক্ত হয়, তাহলে ট্রিটমেন্ট কি? যদি এইচ পাইলোরি পজিটিভ হয়, তাহলে বাজারে আপনার এটার জন্য বানানো ওষুধ আছে। 1 নাম্বার বাজার আছে হেলিকন কিট, হেলিকন কিট জেনারেলের, অথবা স্কয়ার আছে পাইলট কিট। এটা হলো স্ট্রিপ পাতা, এটা হলো এরকম একটা পাতা, এক পাতার মধ্যে 4টা ওষুধ থাকে। তাহলে একটা থাকে গ্যাস্ট্রিকের, গ্যাস্ট্রিকের মনে করেন ল্যান্সোপ্রাজল, আর এখানে ল্যান্সোপ্রাজল থাকে, গ্যাস্ট্রিকের ল্যান্সোপ্রাজল থাকে 30 এমজি। আবার এখানে অ্যামোক্সাসিলিন, অ্যামোক্সাসিলিন এখানে 500 এমজি থাকে, এখানেও অ্যামোক্সাসিলিন 500 থাকে, মানে অ্যামোক্সাসিলিন 2টা থাকে 500,
আরেকটা অ্যান্টিবায়োটিক থাকে ক্ল্যারিথ্রোমাইসিন। ক্ল্যারিথ্রোমাইসিন 500। তাহলে এইভাবে এটা হলো একটা কি স্ট্রিপ, এটা একটা পাতা। তাহলে এখানে গ্যাস্ট্রিকের একটা থাকে আর অ্যান্টিবায়োটিক থাকে 3টা, অ্যামোক্সাসিলিন 500 করে 2টা, মানে অ্যামোক্সাসিলিন থাকে 1000 এমজি। তাহলে এখানে কি কি থাকে দেখেন, ল্যান্সোপ্রাজল থাকে 30 এমজি, মানে গ্যাস্ট্রিক থাকে কত এমজি, আর অ্যামোক্সাসিলিন থাকে 1000 এমজি। আর ক্ল্যারিথ্রোমাইসিন আরেকটা অ্যান্টিবায়োটিক, এটা থাকে 500 এমজি, একসাথে বানানো থাকে সব। তাহলে এই ওষুধটার নাম হচ্ছে হেলিকন কিট অথবা পাইলট ট্রিপ। এটা সকালে 1 পাতা, রাতে 1 পাতা, 7 থেকে 14 দিন। আমি এটার ডিটেইলস দেখাইছি, এটা আপনার না জানলে এখন চলবে। আমি ওই ভিতরে কি কি থাকে, এখানে অ্যান্টিবায়োটিক থাকে 3 ধরনের, মানে 2 ধরনের অ্যান্টিবায়োটিক থাকে আর গ্যাস্ট্রিকের ওষুধ থাকে। তাহলে এগুলো এটা মুছে ফেলবো, এগুলো জাস্ট বুঝানোর জন্য দিলাম। তাহলে এটা হলো একটা স্ট্রিপ, তাহলে এটা খেতে হবে 1 স্ট্রিপ, 1 স্ট্রিপ সকালে ও রাতে, মানে রাতে 1 পাতা, সকালে 1 পাতা, 7 থেকে 14 দিন। হ্যাঁ, সাইরাইটিমের ট্যাবলেট একসাথে পাতা দিয়ে দিচ্ছে, আমি শুধু 1 পাতা সকালে খাবেন, রাতে স্ট্রিপ দেখলাম না, স্ট্রিপ মানে কি পাতা, এটাই কিট, একটা স্ট্রিপ একটা কিট। তাহলে 1 স্ট্রিপ সকালে আর একটা স্ট্রিপ কত, 7 থেকে 14 দিন, 7 থেকে, এটা ট্রিটমেন্ট শেষ, আর কিছু লাগে না। এটা হচ্ছে এটা সব দেওয়া আছে, এই কারণে স্প্যালিরিয়াল এটার জন্য নির্দিষ্ট ওষুধ বানানো আছে, ঠিক আছে। এটার পাশাপাশি আপনি হয়তো একটা সিরাপ অ্যাড করে দিতে পারেন, এর পাশাপাশি হয়তো একটা সিরাপ আপনি বাড়তি অ্যাড করে দিতে পারেন। এটা কি সিরাপ আছে না, তাহলে সিরাপ আপনি অ্যালজিসিড দেন অথবা গ্যাভিস অথবা আলফেট, এই ধরনের একটা সিরাপ দিয়ে দিতে পারেন 2 চামচ করে, 3 চামচ আগের মতো খাওয়ার পর। এটা দিয়ে দিতে পারেন 15 দিন, ওই ওষুধ 14 দিন, যতদিন চলবে এটাও করে চলবে। এই হচ্ছে স্পাইরোলিন যুক্ত তার ট্রিটমেন্ট। এই সিরাপের দাম 150 টাকা, এটা 250 টাকা, এটা 400 টাকা, যত গেছে তত দামি দিয়ে গেছে, 3 গ্রুপই দিলেন, কম থেকে বেশি। আর 150 নিচে 100 তাইলে আবার অ্যান্টাসিড সিরাপ আছে, 100 থেকে শুরু করলে অ্যান্টাসিড করে শুরু করতে পারেন। সাধারণত এগুলো উন্নত, এগুলোর সাথে অ্যান্টাসিড অনার চলে না। অ্যান্টাসিড শুধু রোগী আয় কয় আরোগ্য দেন, ডাক্তারে অনার অ্যান্টাসিড নেয় না, প্লেন অ্যান্টাসিড নেয়, এখন থাকে এগুলা। ওকে, প্র্যাকটিক্যাল শেষ। এরপরে কি হইছে না, এটা হলো আলসারের ট্রিটমেন্ট শিখি ফেলাইলেন। প্রেসক্রিপশন, এটা হলো প্রেসক্রিপশন, এই 500 টাকা দিয়ে নেবেন। প্রেসক্রিপশন এখানে দাম কত, 500 টাকা, 500 টাকা দিয়ে নেবেন। এবার আসেন কনস্টিটিউশন, ইসরায়েলের পজিটিভিটা পরীক্ষা থেকে সারা না আপনি বুঝবেন কেন পজিটিভ, পজিটিভ হইলে না পজিটিভের ওষুধ দিবেন, পজিটিভ ছাড়া আন্দাজি দিলে আগেরটা দিবেন। পজিটিভ বুঝে